Assalamu alaikum warahmatullah. Welcome to Revive English Academy. Today's class, I will teach you how to understand, how to translate in a big sentence in English. ইংলিশের ক্ষেত্রে আপনি কিভাবে বড় বড় সেন্টেন্সগুলো পড়তে পারেন। ফার্স্ট কথা হচ্ছে আপনি যদি আইএলটিএস এর ক্যান্ডিডেট হয়ে থাকেন বা জব ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন বা পরীক্ষার্থী হন, যেকোনো আ শ্রেণীর হতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যাদের ইংরেজি পড়তে সমস্যা হচ্ছে, আমি তাদের জন্য আজকের এই ক্লাসটা এক্সপ্লেইন করব। ১ম এ পড়ি, সেন্টেন্সটা কি লিখছি? These two lines of research studying the difference between identical twins to pinpoint the influence of environment and comparing identical twins with fraternal ones to measure the role of inheritance have been crucial to understanding the interplay of nature and nurture to determining our personalities, behavior, and vulnerability to disease. সেন্টেন্সটা অনেক বড়। এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত পড়েই মনে হচ্ছে কিছুই বুঝি নাই। ফার্স্ট কথা হচ্ছে এই সেন্টেন্সে কিছু আননোন ভোকাবুলারি আছে। সেগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারি নাই। সেকেন্ড কথা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করা। সেইজন্য বুঝতে পারি নাই। থার্ড কথা হচ্ছে এই সেন্টেন্সের ভার্বটা আসলে কোথায় আছে সেটাও বুঝতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বড়, বড় সেন্টেন্স গুলা একটু বোঝা কঠিন হয়ে যায়। তো ১ম এ আমরা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট দেখব, সাবজেক্টটা কোথায় আছে। সাবজেক্টটা হচ্ছে সেন্টেন্সের শুরুতেই আছে, যেমন দিস 2 লাইনস অফ রিসার্চ, হ্যাঁ? আর এখানের ভার্ব কোনটা হইতে পারে বলুন তো? স্টাডিং হবে, নাকি আন্ডারস্ট্যান্ডিং হবে, না হ্যাভ বিন হবে? অবশ্যই এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে হ্যাভ বিন। আই হোপ আপনারা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা বুঝতে পারছেন। এখন দেখেন বাক্যটা কিভাবে তারা বড় করলো সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম হচ্ছে দিস টু লাইনস অফ রিচার্জ। এই রিচার্জ এর ২ টা লাইন তারা ২ টা হাইফেন দিয়ে ২ টা হাইফেন এড করে বাক্যটা বড় করছে। এখানে বলে দিছে যে 2 লাইনস, তার মানে ২ টা লাইন। তো ২ টা লাইনে আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে ২ টা লাইন হচ্ছে একটা হাইফেন এদিক দিয়ে বলে দিছে, আরেকটা হাইফেন হচ্ছে এদিকে বলছে। সহজ। আমাদের স্কুলে গতানুগতিক গতিতে যেভাবে শেখানো হয় যে পাংচুয়েশন মার্ক গুলো আসলে পজ এর জন্য ব্যবহার করা হয়, স্টপ এর জন্য ব্যবহার করা হয়। আসলে তেমনটা না। পাংচুয়েশন মার্ক ব্যবহার করে বড়, বড় সেন্টেন্স গুলা বড় করা হয়। যেমন আইএলটিএস এর প্যাসেজ আপনি তো এভেইলেবল পাবেন। যারা আ বিসিএস পরীক্ষার্থী আছেন তারাও পাবেন। যারা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন করতেছেন তারাও পাবেন। তো বড়, বড় সেন্টেন্স যখন আপনি পড়তেই পারবেন না, তখন তো আপনি উত্তর করতে পারবেন না। দেখেন, চলুন এবার ব্যাখ্যা করি যে আসলে তারা কোন, কোন স্ট্র্যাটেজি ফলো করে সেন্টেন্সটা বড় করছে। ফার্স্ট বললাম যে ২ টা হাইফেন ব্যবহার করে তারা সেন্টেন্সটা বড় করছে। সেকেন্ড হচ্ছে তারা কি, কি? তো এখন আমি যদি ১ম এ বলি সাবজেক্ট এবং ভার্বের অর্থ তো উদ্ধার করতে হবে। যেমন দিস টু লাইনস অফ রিচার্জ, রিচার্জের ২ টা লাইন কি হয়েছে? হ্যাভ বিন, হয়েছে। কি হয়েছে? দেখেন এখানে বলছে স্টাডিং দ্য ডিফারেন্স, স্টাডিং দ্য ডিফারেন্স পার্থক্য হয়েছে, গবেষণার পার্থক্য হয়েছে। কিসের পার্থক্য? এই যে বিটুইন বলে দিচ্ছে, বিটুইন দিয়েই কিন্তু এড করছে। বিটুইন আইডেন্টিক্যাল টুয়াইংস, যমজদের মধ্যে, টু পিন পয়েন্ট শনাক্ত করার ক্ষেত্রে। তারপরে আবার কি? ইনফ্লুয়েন্স। কি শনাক্ত? তারপরে বলে দিচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সদের মানে পিতামাতা শনাক্তকারীর ক্ষেত্রে। কিভাবে? কিসের? পরিবেশের। পরিবেশের মধ্যে আরকি। আমরা অ্যাটমসফিয়ার যেকোনো পরিবেশের মধ্যে একটা কথার মধ্যে অনেক কিছু অতিরিক্ত এড করি। এড করে কথাটা বলি আরকি। ঠিক এরকম পরিবেশের মধ্যে পিতামাতার শনাক্তকারীর ক্ষেত্রে এই কথাটা বলছে। তারপর হচ্ছে অ্যান্ড কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস এবং যমজদের পার্থক্য তৈরি করার ক্ষেত্রে কিসের মধ্যে? উইথ দিয়ে বলে দিচ্ছে ফ্র্যাটার্নাল ওয়ালস, যমজদের সাথে। যমজদের সাথেই পার্থক্য তৈরি করার জন্য এইখানে কম্পেয়ার করছে। টু মেজার পরিমাপ করার ক্ষেত্রে দ্য রোল অফ ইনহেরিটেন্স, পিতামাতার ভূমিকাকারী পরিমাপ করার ক্ষেত্রে যমজদের মধ্যে একটা পার্থক্য তৈরি করছে। তারপরে বলছে ক্রুশল গুরুত্বপূর্ণ হয়েছে টু আন্ডারস্ট্যান্ডিং, কি করতে? বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে দ্য ইন্টারপ্লে অফ নেচার অ্যান্ড নার্টার, সমন্বয়কারী, সমন্বয়কারী ইন্টারপ্লে হচ্ছে সমন্বয়কারী, সমন্বয়কারী পরিবেশের, পরিবেশের এবং নার্টার শিক্ষাদানের পরিবেশের ক্ষেত্রে সমন্বয়কারী বুঝতে কি হয়েছে? গুরুত্বপূর্ণ হয়েছে। ইন ডিটারমাইনিং
শনাক্ত করছে। কি শনাক্ত করছে? আওয়ার পার্সোনালিটিস, আমাদের ব্যক্তিত্বকে বা বিহেভিয়ারকে, এবং আর কি vulnerability-কে, কিসের ক্ষেত্রে? রোগের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? এভাবেই একটা সেন্টেন্স বড় করা হয়েছে। তো আই থিংক আপনারা এই সেন্টেন্সগুলা এভাবে দেখবেন। আপনারা হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপার, এই সেন্টেন্সটা হচ্ছে একটা রিসার্চ পেপার থেকে নেওয়া। আপনারা বিভিন্ন রিসার্চ পেপার পড়তে পারেন, রিসার্চ পেপারের নিউজ পেপার পড়তে পারেন, আইএলটিএস এর প্যাসেজগুলো পড়তে পারেন, আর্টিকেল পড়তে পারেন। পড়ে দেখবেন যে এরকম অনেক কিছু এড করে তারা একটা সেন্টেন্সকে বুঝাইছে। আই হোপ আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন। পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের ইংরেজি পড়ার জড়তাটা আর না থাকে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।